গাজায় এই দৃশ্য প্রতিদিনের। প্রায় প্রতিটি দিনই অনাহারে অর্থাহারে দিন কাটাতে হয় এই শহরের বাসিন্দাদের। ধ্বংসস্তূপে পরিণত এই শহরের নিঃসঙ্গ কোণে বসে আছেন ৪২ বছর বয়সী এক মা। পাশে তার আদরের ছোট্ট সাদা বিড়ালটি এখন কেবল চোখ তুলে তাকাতে পারে, হাঁটতেও পারে না। শরীরের লোম পড়ে গেছে, পাঁজরের হাড় দেখা যায় স্পষ্ট। গাজার ধ্বংসস্তূপের মাঝেও এদের দেখভাল করে চলেছেন রানিয়া মুরাদ নামের এই নারী। ২ সন্তানের পাশাপাশি আশ্রয় দিচ্ছেন ক্ষুধায় কাতর কয়েকটি বিড়ালকে। যুদ্ধ শুরুর পর থেকে তার ৫টি বিড়াল মারা গেছে অনাহারে। এখন যে কয়টি বেঁচে আছে সেগুলোর চোখে কেবল অসহায় চাহনি আর নিঃশব্দ আর্তি। মানব শিশুর ভুবন ভুলানো হাসি কিংবা ফুপিয়ে কান্না যাদের হৃদয়ে জাগায় না সামান্য কম্পন, নিরীহ বিড়ালছানার ক্ষীণ আর্তনাদ কি তাদের কানে পৌঁছবে? যেখানে একবেলা দুমুঠো খাবার পেতে হাহাকার চারদিকে, সেখানে বিড়ালের জন্য কে খাবার দেবে? সে কথা বলতে গিয়েই আবেগে গলা বুজে আসে রানিয়া মুরাদের। আমাদের খিদে লাগলে তো অন্তত বলতে পারি, কিন্তু এরা তো খাবার চাইতেও পারে না, কোনো অভিযোগও করতে পারে না। গাজার অন্য সব মানুষের মতোই আমাদের অবস্থা। আর এই বিড়ালদের জীবনই বা আর বাঁচবে কি করে? জাতিসংঘ বলছে গাজায় অনাহার এবং অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। তাদের হিসেবে এখন পর্যন্ত ২৫১ জন মানুষ মারা গেছে, যাদের মধ্যে শিশুই শতাধিক। কিন্তু কেউই জানে না আর কত শত কুকুর, বেড়াল, খরগোশ কিংবা পাখি কষ্টে নীরবে বিনা চিকিৎসায় হারিয়ে যাচ্ছে এই গাজা থেকে। গাজায় শিশু মারা যাচ্ছে প্রতিদিনই, কিন্তু এই গাজার শিশুরা যাদের সঙ্গে বেড়ে উঠেছে সেই প্রাণীরাও আজ এক এক করে নিচ্ছে বিদায়। তাদের কান্না নেই, কণ্ঠ নেই, কোনো সংবাদেও নেই তাদের কোনো শিরোনাম। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।